আজকে কলা পাতায় এই ডিম ভুনা করব। এই যে ডিম নিয়েছি, আর এখানে রসুন 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 কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিব একদম, আরও কিছু মশলা দিব। এই হচ্ছে কলা পাতা, এই কলা পাতার মধ্যে ডিম ভুনা করব। রেসিপিটা দেখাবো কেমন হয়। এই যে কলা পাতা নিয়েছি, কলা পাতা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে এলাচ দিচ্ছি, লবঙ্গ 2টা, দারচিনি আর রসুন, এই যে পেঁয়াজ কুচি, এগুলো একসাথে ব্লেন্ডার করব। এই যে ব্লেন্ডার করে নিচ্ছি সব একসাথে। ডিমটা একটু কেচে নিতে হবে এইভাবে করে কাঁটা চামচ দিয়ে। এই যে রান্নার শেপ চলে আসছে, আজকে এই শেপ রান্না করবে। এই যে ডিমগুলোর সাথে সেদ্ধ করছি এর আগে, ডিমগুলোর সাথে এই যে পেস্ট করা সব মশলাগুলো অ্যাড করলাম। এখন লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, এখন একটু মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, জিরার গুঁড়ি দিয়েছি পরিমাণ মতো, সব কিছুই। যে সামান্য পরিমাণে সরিষার তেল দেওয়া হচ্ছে পরিমাণ। এখন এগুলো সব একসাথে মিক্স করা হবে, মাখানো হবে। মাখানোর পরে ওই যে পাত্রে বসানো হয়েছে আপনার কলা পাতা প্যানের মধ্যে। এই যে ডিমের যে মশলাটা সেটা একটু কলা পাতার মধ্যে মেখে নিতে হবে। এই যে মেখে নিচ্ছি। এভাবে আসলে করে খেলে খুব টেস্ট হয়, আপনারা এভাবে করে দেখেন বাসায়। এই যে সবগুলো একসাথে এই যে বসাই দিলাম। বসানোর পরে একটু হালকা একটু পানি দিয়েছি। এখন এটাকে মুড়ে দেন। এই যে মুড়ানো হচ্ছে, মুড়ে দেওয়া হচ্ছে। এই যে তৈরি হয়ে গেল কলা পাতায় ডিম ভুনা। এই যে দেখেন একটু পোড়া পোড়া হয়েছে, একটু লালচে পোড়া পোড়া হয়েছে। একটু এখন টেস্ট করব, দেখি কেমন হয়েছে। এভাবে আপনারা বাসায় চুলার মধ্যে ট্রাই করতে পারেন। যারা গ্রামে থাকে তারা তো মাটির চুলা অসাধারণ হবে, এগুলো তো শহরেও করা যাবে। চুলাতে দেখি আমি একটু টেস্ট করব। এই যে মশলা, ইয়ামি, অনেক টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে।